দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো অতিরিক্ত ঘর্ম এবং তার প্রতিকার নিয়ে বিশেষ কিছু কথা। ঘাম কোনো অসুখ নয়, এটি রোগের উপসর্গ মাত্র। এই রোগ চিকিৎসা করলে সেরে যায়। এই রোগের চিকিৎসার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ আমি এখানে বলবো। প্রথমত সাইলেশিয়া। সাইলেশিয়া একটি অতি ঘর্মে গুরুত্বপূর্ণ ওষুধ। যদি দেখা যায় রোগীর হাতের এবং পায়ের তালু দুর্গন্ধযুক্ত ঘাম, মাথার সম্মুখ ভাগে এবং কপালে অধিক ঘাম দেখা যায়, রোগী শীতকাতর, সেক্ষেত্রে সাইলেশিয়ার 30 বা 200 শক্তি সকাল বিকাল কয়েক মাত্রা সেবনের পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে বেশ উপকার আসে। দ্বিতীয়ত যে ওষুধটা বলবো সেটি হলো ক্যালেডিয়াম। রোগীর ঘামে মিষ্টি গন্ধ থাকে, যার কারণে মাছি বসে। সেক্ষেত্রে ক্যালেডিয়াম 30 বা 200 শক্তি প্রতিদিন সকাল বিকাল 2 মাত্রা করে সেবন করলে এই অসুখ সেরে যায়। তৃতীয়ত যে ওষুধটা বলবো সেটি হলো নাইট্রিক অ্যাসিড। রোগী শীতকাতর, খুব বদমেজাজি এবং ভীরু, হাতে পায়ের তালুতে দুর্গন্ধযুক্ত ঘাম এবং বগলের ঘাম অতিরিক্ত দেখা যায়, রোগী তার পায়ের ঘামে তার পায়ের আঙুলে ঘা হইতে দেখা যায়। সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড 30 বা 200 শক্তি সকাল বিকাল কয়েক মাত্রা সেবনের পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে বেশ উপকার আসে। চতুর্থত যে ওষুধটা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। রোগী মোটা, থলথলে, মেদপূর্ণ, রোগীর সমস্ত দেহ ঘামে ভরে যায়, মাথায় টক গন্ধযুক্ত ঘামে বালিশ ভিজে যায়। রোগী খুব ডিম পছন্দ করে এবং দুধ সহ্য হয় না। সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 200 শক্তি কয়েক মাত্রা সকাল বিকাল সেবনের পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে এই অসুখ আরোগ্য হয়। পঞ্চমত যে ওষুধটা বলবো সেটি হলো অ্যাসিড ল্যাকটিক। হাতে এবং পায়ের তালুতে প্রচুর ঘাম হয় কিন্তু কোনো গন্ধ থাকে না। সেক্ষেত্রে এই ওষুধের 30 বা 200 শক্তি সকাল বিকাল 2 মাত্রা করে সেবনে রোগীর এই অসুখ দূর হয়। ষষ্ঠত যে ওষুধটা বলবো সেটি হলো বভিস্টা। যদি দেখেন রোগীর বগলের ঘামে রসুনের গন্ধ পাওয়া যায়, সেক্ষেত্রে বভিস্টাই এই রোগের প্রধান ওষুধ। রোগী শীতকাতর, সেক্ষেত্রে বভিস্টা 30 বা 200 শক্তি প্রতিদিন সকাল বিকাল 2 মাত্রা করে সেবন করলে তার অতিরিক্ত ঘাম কমে যায়।